নন্দীগ্রামের বিরুলিয়াতে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানান, বহরমপুরের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারায় বহরমপুর থানার এফআইআর করা হয়েছে তার আগাম জামিন নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন হুমায়ুন কবির। তার দাবি, পুলিশ গ্রেফতার করুক, জেলে যাব, বেরিয়ে এসে 50,000 লোক নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পৌঁছে যাব, তারপর বুঝে নেব। ক্ষুব্ধ হুমায়ুন ফের একবার ডাক্তারদের লক্ষ্য করে তোপ দেখেছেন। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা নিয়েও শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। বহরমপুরে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য হুমায়ুন কবির, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তিনি বলছেন যে আমি জামিন নামা আমাকে গ্রেফতার করা হোক, আর আমি বেরিয়ে এসে বুঝিয়ে দেবো 50,000 লোক নিয়ে মেডিকেল কলেজ ঘেরাও করে, তখন দেখিয়ে দেবো কি করতে পারবো। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য, প্রচারের আলোতা থাকার জন্য। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত না। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্যায় করে দিয়েছে ধর্ষককে। আপনার আসামে জল খেতে খেতে রাম নাম, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। এবং লজ্জার, পুলিশ, ডাক্তার, ধর্ষক 3জন একসঙ্গে জেলে আছে।